শুধুমাত্র যে শীতেই খেতে ভালো লাগবে এমনটা কিন্তু না। যেকোনো সিজনেই এই টিফিনটা কিন্তু অনায়াসেই তৈরি করতে পারবেন। নিরামিষভাবেও তৈরি করতে পারবেন, আবার আমি যে পদ্ধতিতে তৈরি করছি শুধু পদ্ধতিটা দেখে রাখুন, নিরামিষের দিনেও তৈরি করা সম্ভব। নিতে হবে একটা বাটি মেপে সুজি। যেহেতু আমি ছোট বাটির ১ বাটি সুজি নিলাম, এবার ওই বাটি মেপেই জল নিতে হবে। এই মাপটা কিন্তু একটু খেয়াল রাখবেন যে যতটা পরিমাণ সুজি নেবেন তার ডবল নিতে হবে জল। মানে ১ বাটি পরিমাণ আমি সুজি নিলাম আর ২ বাটি পরিমাণ জল নিলাম। এবার এর মধ্যে বেশ কিছু মসলা কিন্তু অ্যাড করতে হবে। তবে খুব বেশি না, খুব দামি মানে নামি দামি যে মসলা সেটা কিন্তু না। একটু গোটা জিরে, অল্প পরিমাণেই। আমি ১ বাটির জন্য যা উপকরণগুলো ব্যবহার করছি, আপনারা যখন সুজির পরিমাণটা বেশি করে নেবেন তখন সমস্ত মসলার পরিমাণ কিন্তু কম বেশি করে নেবেন। যেহেতু আমি 1/4 টিস্পুন পরিমাণে গোটা জিরে ওই জলের সঙ্গেই ভিজিয়ে রাখলাম, যেহেতু দানাগুলো শক্ত, ভিজে গেলে নরম হয়ে যাবে। আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আপনারা এর সঙ্গে কিন্তু মৌরি মেশাতে পারেন। মানে গোটা জিরের সঙ্গে মৌরিও মেশাতে পারেন, কিংবা গোটা জিরের পরিবর্তে অল্প মৌরিও ভিজিয়ে রাখতে পারেন। এবার ঢাকা দিয়ে রাখবেন আ প্রায় ১ ঘন্টা মতো। যদি সকালে বানান তাহলে ঘুম থেকে উঠেই এই সুজিটাকে ভিজিয়ে রাখবেন ১ ঘন্টা। তারপর মিক্সার জারে, আর কিন্তু আলাদা করে জল ব্যবহার করার দরকার নেই। ওই সুজিটাতেই যা জল থাকবে সেটাই কিন্তু দিয়ে পেস্ট করে নেবেন। একটু খেয়াল রাখতে হবে যে সুজি যেন ভালো মতো ভিজে যায়, সেই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবেন। আর সুজি যে পাত্রটায় থাকবে তাতে দেখবেন সুজিটা একটু লেগে থাকবে, ওই সুজির বাটিটুকু ধুয়ে একটু জল অ্যাড করবেন। তার থেকে একদমই বেশি কিন্তু দেবেন না। খুব পাতলা হয়ে যাবে। আর এর মধ্যে মেশাতে হবে লবণ। আমি একসাথেই লবণটা মিশিয়ে দিলাম। আর একটুখানি চিনি। অল্প মানে খুবই সামান্য, না দিলেও কোনো অসুবিধা নয়। তবে আমি একটু চিনি দিয়েছি। এর কারণ উম আ এটা যখন তৈরি হবে তখন একটু লালচে রং আসবে। ওইজন্য অল্প একটু চিনি ব্যবহার করলাম। পেস্টটা হয়ে গেলে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি একটা ডিম ব্যবহার করেছি। আপনারা যদি নিরামিষভাবে বানান তাহলে কিন্তু ডিম ব্যবহার করার দরকার নেই। একটা ডিম দিয়েছি, এতে মোটামুটি ১২ থেকে ১৫ ঘন্টা ভীষণ নরম থাকবে, সেই জন্য দিয়েছি। আর যদি আপনারা ডিম ছাড়া করেন সেক্ষেত্রেও খেয়ে নিতে পারেন, মানে গরম, গরম খেয়ে নেবেন। তবে সেটা কতক্ষণ নরম থাকবে আমি কিন্তু সেভাবে তৈরি করে দেখিনি। আমি ডিম দিয়েই দেখেছি প্রায় ১২ থেকে ১৪ ঘন্টা নরম থাকে। এর সঙ্গে আপনারা কিন্তু খুব কুচি করে পেঁয়াজও অ্যাড করতে পারেন, ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। আমি কিছুই করিনি, একদম কম উপকরণে হয়ে যাবে। আ আর পেঁয়াজটা আমি এর সাথে অন্যরকমভাবে খাবো, সেই জন্য আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করিনি। এবার একটা ফ্রাইং প্যানকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তারপর ফ্লেমটা কমিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে সেই তেলটা আবার টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। তারপর একটা হাতার সাহায্যে ১ হাতা পরিমাণ ব্যাটারটা দিয়ে একদম কম আঁচে রাখবেন। দুটো দিক দেখুন একটু লালচে, লালচে রং এসেছে। এটা কিন্তু একটু চিনি দিলে এই লালচে রংটা আসে। দুটো দিক একটু ভালো করে সেঁকে নেবেন। তারপর ওপর থেকে একটু চাট মসলা আর একটু গোলমরিচ গুঁড়ো দেবেন। এর মধ্যে আপনারা কিন্তু পছন্দ মতো যেকোনো মসলা ব্যবহার করতে পারেন। আমি এই দুটোই দিলাম, কেননা এই দুটোই আমার কাছে ছিল। এবার এটা কিসের সঙ্গে খাবেন? যেকোনো তরকারি কিংবা ভাজার সঙ্গে তো খেতে ভালো লাগেই, তবে আমি অন্যরকমভাবে একটা দেখাচ্ছি। যদি ভালো লাগে এইভাবে তৈরি করবেন। কাঁচা পেঁয়াজ কুচি করে নেবেন একটু মোটা করে, এর মধ্যে একটু পাতিলেবুর রস মেশাবেন। বিট লবণ মেশাতে পারেন কিংবা সাদা লবণ। আর ধনেপাতার চাটনি আমি তৈরি করে রেখেছিলাম। সকলের ঘরেই এখন ধনেপাতা পাওয়া যায়। একটু মিক্সিতে পেস্ট করে সেটা একটু চাটনি বানিয়ে নেবেন। সাথে একটু তেঁতুলের কাতও দিতে পারেন। সবকিছু ভালো করে মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পরিবেশন করছি। কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এই চটজলদি টিফিন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।